ॐ नृसिंहरूपेणग्रेणं हन्तुं दैत्यानुकृतोद्यमे त्रैलोक्यत्राणसहिते नारायणी नमःस्तुते। শ্রী শ্রী চণ্ডীতে নারায়ণী স্তুতিতে আমরা এই স্তোত্রটি পাই। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের যে পরম্পরাগুলি, যে চারটি সম্প্রদায়, মূলত পাঁচটি সম্প্রদায়, তার মধ্যে সৌর এবং গাণপত্যের প্রভাব কিছুটা কম, কিন্তু শাক্ত, বৈষ্ণব এবং শৈব এই তিন পরম্পরার মধ্যে আমরা যেই দেবীকে পাই তিনি হচ্ছেন দেবী প্রত্যঙ্গিরা। তিনি বিভিন্ন নামে ভূষিত, কখনো তিনি শ্রী শ্রী ভদ্রকালী, কখনো তিনি নারসিংহী, বিভিন্ন নামে বিভিন্ন আখ্যানে তাকে আমরা চিনি জানি। কিন্তু আমরা দেখব যে এই শৈব, শাক্ত এবং বৈষ্ণব এই তিন পরম্পরার মধ্যে কিভাবে আমরা দেবী প্রত্যঙ্গিরাকে পাচ্ছি। এখন বিষয় হচ্ছে, শাক্ত পদাবলী অথবা দেবী ভাগবতে আমরা দেবীকে পাচ্ছি প্রত্যঙ্গিরাকে যখন দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভ বধ করছেন। সেই সময় যে অষ্টমাতৃকার কথা আমরা পাই, সেই অষ্টমাতৃকার কাহিনীটি এরকম যে প্রত্যেক দেবতার ভিতর থেকে যে মাতৃকা শক্তি উৎপন্ন হচ্ছেন, তখন ভগবান বিষ্ণুকে দেবী নির্দেশ দিলেন আপনার প্রধান দুই অবতার অর্থাৎ বরাহ অবতার এবং নরসিংহ অবতারের শক্তিকে অবতীর্ণ করানোর জন্য। তো এই যে অষ্টমাতৃকা তত্ত্ব আমরা পাচ্ছি, তার মধ্যে যেরকম দেবী বারাহীকে আমরা পাচ্ছি, সেরকম দেবী নারসিংহী অর্থাৎ এই যে ভদ্রকালী বা প্রত্যঙ্গিরা, এই প্রত্যঙ্গিরা সম্পর্কে বলতে আমরা অনেক রকম প্রত্যঙ্গিরাই জানতে পারি, যেমন কালী প্রত্যঙ্গিরা, বিপরীত প্রত্যঙ্গিরা, বিপরীত শক্তি কালী প্রত্যঙ্গিরা, কিন্তু সে বিষয়টি আলাদা। আগে এই প্রত্যঙ্গিরার মূল উৎসটি কোথায়? তো দেবী যেই অষ্টমাতৃকাকে আবাহন জানালেন, সেই অষ্টমাতৃকাকে আবাহন জানানোর মধ্যে ভগবান বিষ্ণুর যে নরসিংহ অবতার, সেই নরসিংহ অবতারের প্রধান শক্তি উৎপন্ন হলেন দেবী নারসিংহী। এই দেবীর মুখমণ্ডল এক সিংহের মতো এবং অতি ভীষণা এক দেবী। এমনই ঋষি এবং মার্কণ্ডেয় মুনি তার রূপ কল্পনায় দেবী নারসিংহী, ইনি হচ্ছেন অষ্টমাতৃকার একজন অন্যতমা বা প্রধানা দেবী। এই নারসিংহী অবতীর্ণ হলেন এমনটি আমরা শ্রী শ্রী চণ্ডীতে পাচ্ছি। অপর ক্ষেত্রে আমরা দেখছি যে ভগবতী যখন তিনি তপস্যারত হয়েছেন এবং সেই ভগবতীর দেবী পুরাণ অনুযায়ী, অর্থাৎ দেবী পুরাণের মধ্যে কালিকা পুরাণ এবং দেবী ভাগবত এই দুটি প্রধান আমরা মূলত গ্রন্থ পাই। এই দেবীর দুটি স্বরূপ রয়েছে, একটি শান্ত এবং একটি রৌদ্র। চণ্ডীতে বলা হচ্ছে ত্বং হি অতি সৌম্যাতি রৌদ্রায়ৈ, মানে তুমি অতি সৌম্য, আবার কখনো কখনো অতি রৌদ্র। তা অতি সৌম্য সম্পর্কে আগে আমরা একটু জেনে নিই। বৈষ্ণব তন্ত্রে বলা হচ্ছে যে নৃসিংহদেবের শক্তি হচ্ছেন দেবী নারসিংহী। এই নারসিংহী শক্তি অর্থে স্ত্রী নন, শক্তি অর্থে হচ্ছে সেই দেবতার অন্তর্নিহিত যে তেজ বা প্রতাপ, তিনি হচ্ছেন তার বহিরঙ্গা প্রকৃতি স্বরূপ হচ্ছেন এই নারসিংহী। এই নারসিংহী দেবী, যিনি কিনা যখন নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করছেন এবং হিরণ্যকশিপুকে বধ করবার পর যখন প্রহ্লাদ মহারাজ এসে তাকে শান্ত করলেন, তখন তিনি কিছুটা শান্ত হলেও তার যে ক্রোধ স্বরূপ সেটি কিছুতেই শান্ত হচ্ছিল না। তাই ভগবান হরিকে শান্ত করবার জন্য ভগবান শিব স্বরূপ অবতারে অবতীর্ণ হলেন এবং ভগবান নরসিংহকে শান্ত করবার যথাবিহিত প্রচেষ্টা করেছিলেন। কিন্তু শিব এবং হরি এই দুই শক্তি যখন একে অপরের বিরুদ্ধাচরণ করছে, অর্থাৎ একই শক্তি যখন অপরের বিরুদ্ধে কোন রকম রিয়াকশন করে, তার একটা বিভৎসতা তৈরি হয়। এটি আমাদের মনস্তত্ত্বের দিক থেকে যদি দেখা যায়, যে আমাদের মন যখন প্রকৃতির যে নির্দিষ্ট স্বভাব তার থেকে যখন বিরুদ্ধ আচরণ করে, তখন তার
মানসিক, শারীরিক, সামাজিক অনেক রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। ধরা যাক একজন মানুষ, আমাদের প্রকৃতির যত স্বভাব কি, জন্ম, স্থিতি এবং সংহার। যখন মানুষ এই জন্মস্থিতি সংসার অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয়ের মধ্যে দিয়ে এগোতে এগোতে মোক্ষের দিকে, ধর্মের দিকে বা আধ্যাত্মিক পথের দিকে এগোতে চায়, তখন কিন্তু বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয়। এই বিপরীত প্রতিক্রিয়ার কথাই হচ্ছে প্রত্যঙ্গিরা। প্রতি অঙ্গিরা অর্থাৎ শাস্ত্র মতে বলতে হবে প্রতি অঙ্গিরা অর্থাৎ অঙ্গের বিরুদ্ধাচরণ বা প্রকৃতির বিরুদ্ধাচরণ। এই যে আমরা এত উগ্র রূপ মাতৃকা শক্তির মধ্যে দেখি, এই উগ্রতার বিষয়টি কি? এই উগ্রতা আমাদের কি জানাচ্ছে বা কি চেনাচ্ছে? আমরা খুব ভালো করে দেখতে পারি, যদি এই প্রত্যঙ্গিরা বিগ্রহের দিকে যদি আমরা একবার খুব ভালো করে দেখি, দেখতে পাবো যে এমন একটি বিগ্রহ যা প্রকৃতিগতভাবে নয়, অর্থাৎ প্রকৃতিগতভাবে পশুর গর্ভ থেকে পশু জন্ম নেয়, মনুষ্যজনী থেকে মানুষ জন্ম নেয়। কিন্তু যখনই আমরা প্রকৃতির বিরুদ্ধাচরণ করছি বা প্রকৃতির নিয়মের বাইরে বেরিয়ে যাচ্ছি, তখন যে এক অদ্ভুত অবয়ব তৈরি হচ্ছে তা আমাদের কাছে গ্রহণীয় হতে কিছুটা ধাতস্থ হতেও আমাদের সময় লাগে। আমরা দেখব যে মায়ের শ্রীমুখমণ্ডল হচ্ছে সিংহের মতো এবং মায়ের যে দেহ সেটি একজন রমণী বা নারীর মতো। তাহলে এই যে বিপরীত প্রতিক্রিয়া, এই বিপরীত প্রতিক্রিয়াটি হচ্ছে আমাদের কাছে খুব উগ্রতা এনে দেয়। আমরা সাধারণভাবে যদি কেউ ছোটবেলা থেকে আধ্যাত্মিক পথে এগোতে চাই, তখন আমরা দেখব বাড়িতে আত্মীয়, পরিবার, পরিজন এরা প্রত্যেকেই দেখবো আমাদের বিরুদ্ধাচরণ করছে, যে না, এই বয়সে এটা করার প্রয়োজন নেই, যখন বয়স হবে তখন। যেন প্রকৃতি এমনটাই তৈরি করেছে যে আধ্যাত্মিকতা মানে সেটি বয়সকালের একটা কোনো ব্যাপার। কিন্তু আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করি, দেখব প্রকৃতির গতভাবে আধ্যাত্মিকতা হচ্ছে একদম জন্মগত সংস্কার বা আমাদের প্রারব্ধগত। কিন্তু প্রকৃতি সেটি মেনে নিতে পারে না, প্রকৃতি মোক্ষ দিতে চায় না। প্রকৃতি চায় সৃষ্টি স্থিতি সংহারের মধ্যে মহামায়া তার মায়ার মধ্যে দিয়ে এই জগৎ সংসারকে অনবরত টেনে নিয়ে যান। এই যে প্রকৃতির সঙ্গে বিরুদ্ধাচরণ করা, প্রকৃতিতে থেকেও প্রকৃতিতে না থাকার যে ব্যাপার, অর্থাৎ সৃষ্টি স্থিতি সংহারের জগতে মোক্ষ পাওয়ার যে এক বিশাল যুদ্ধ, সেই প্রতিটি মুহূর্তে মানসিক, শারীরিক যে যুদ্ধ থাকে, সেই যুদ্ধটাই যেন আমাদের জীবনে ভয়ঙ্কর। একজন মানুষ যখন সংসার জীবনে না থেকে সন্ন্যাস গ্রহণ করে, সংসারের যাবতীয় যে নিয়ম কানুনের বেড়াজাল ভেদ করে যে সন্ন্যাস নিচ্ছে, তার মধ্যের যে প্রবল দৃঢ়তা, প্রভুর বীর্যবানতা, সেইটি কিন্তু প্রকাশিত পায়। মা অতি বীর্যবান, তা মা কি শিক্ষা দিচ্ছেন? যে বীর্যবান হও, বীর্যবান অর্থাৎ শক্তিমান হও, নিজের চিন্তা ভাবনাতে নিজে দৃঢ় থাকো, তুমি জানো তুমি কি করতে চাও। প্রকৃতি তোমাকে নানা বাধার মধ্যে ফেলবে, কিন্তু সেই বাধাকে অতিক্রম করাটাই হচ্ছে আসল যুদ্ধ। এই শুম্ভ নিশুম্ভ, এই মহিষাসুর, এ কি অন্য কোথাও আছে? এ আমার অন্তরের মধ্যেই রয়েছে। এর সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যখন আমরা মোক্ষের পথে যাব, যখন আমরা সেই পরব্রহ্মের কাছে ছুটতে থাকব, এই যে প্রতিক্রিয়াটি, এই প্রতিক্রিয়াটি কিন্তু প্রতি মুহূর্তে খুব কষ্টকর হয়, প্রতি মুহূর্তেই এক দুরহ যন্ত্রণার হয়। পরিবারের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা অনেকেই জানি যে বেশি আধ্যাত্মিক হলে পরিবার, আত্মীয় স্বজন বড্ড তাকে একপেশে করে রাখে। কিন্তু বুঝতে হবে যে প্রতিদিনের চলার পথে, প্রতিদিনের জীবনযাপনের পথে আমাদের প্রতিদিনের যে যুদ্ধ, সেই যুদ্ধের সহায়তা করছেন কিন্তু এই প্রত্যঙ্গীরা। এ হলো অন্তর্নিহিত বিষয়। এবার আমরা আসছি কর্মকাণ্ডের বিষয়ে। প্রত্যঙ্গীরা দুইভাবে আমরা পুজো হতে দেখতে পাই। এক, শ্রীবিদ্যায় অর্থাৎ দেবী ললিতা ত্রিপুরা সুন্দরীর প্রধান দণ্ডনাথা হচ্ছেন মহাবারাহী এবং তার সেনাপতি হচ্ছেন দেবী প্রত্যঙ্গীরা নারসিংহী বা কালী প্রত্যঙ্গীরা। এই কালী প্রত্যঙ্গীরাই কিন্তু প্রথিত ভদ্রকালীর প্রকটিত প্রথম স্বরূপ। দেবী ভদ্রকালী অর্থাৎ আমরা চণ্ডীতে যে অষ্টাদশ ভুজা ভদ্রকালীর যে স্বরূপ পাই, সেই ভদ্রকালীর উগ্র রূপ। এই অষ্টাদশ ভুজা ভদ্রকালী, যিনি কিনা নিকুম্ভিলা নামে পরিচিতা ছিলেন, ইনি পাতালবাসিনী এবং ইনি সমস্ত শক্তির মূল আধার।
রাবণ যখন দেবী নিকুম্ভিলাকে কৈলাস থেকে নিয়ে আসছেন, এসে প্রতিষ্ঠিত করছেন লঙ্কায়, তার উত্তরসূরি হিসাবে যখন মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ এই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রতিনিয়ত দেবীকে নানাবিধ উপাচার, দেবী বলিপ্রিয়া এ নিয়ে কোনো সংশয় নেই, দেবী রুধিরা প্রিয়া এ নিয়েও কোনো সংশয় নেই, নিত্য রুধির দ্বারা তিনি চর্চিতা, এমন ভাবে এই যে পূজার যে বিধি, এই বিধিটা আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে শ্রীকুলের পরম্পরার দিকে আস্তে আস্তে চলে আসছে। খুব ভালোভাবে যদি আমরা ভারতের মানচিত্র দেখি, দক্ষিণাত্য বা দাক্ষিণাত্যের দিকেই কিন্তু শ্রীকুলের প্রাধান্য রয়েছে। এই যে শ্রীলঙ্কা বা বর্তমানে শ্রীলঙ্কা, অতীতের লঙ্কা, এই শ্রীলঙ্কা থেকে আস্তে আস্তে দেবী নিকুম্ভিলা নারসিংহী রূপে বা প্রত্যঙ্গিরা রূপে তিনি আস্তে আস্তে দক্ষিণ ভারতের যে আমাদের দাক্ষিণাত্য যে শ্রী পরম্পরার মধ্যে তিনি কিন্তু প্রবেশ করে যাচ্ছেন। দক্ষিণাত্যে শ্রীকুলের বিধি সম্পর্কে পড়ে যাচ্ছি। এখন বঙ্গদেশে প্রত্যঙ্গিরার পূজা কিভাবে হয়ে থাকে না, আমরা দেখব যে যখন শারদীয়া দুর্গাপূজা বা বাসন্তী দুর্গাপূজায় যখন অষ্টমী এবং নবমী সংযুক্ত তিথি, সেই সময় সন্ধি পূজা হয়। এই সন্ধি পূজায় আমরা জানি মূলত দেবী চামুন্ডার পূজা হয়ে যায়। দেবী চামুন্ডাকে 101টি পদ্ম, 101টি প্রদীপ দ্বারা বন্দনা করা হয়। কিন্তু এই পূজায় একটি বিশেষ বিষয় রয়েছে। সেই বিষয়টি হচ্ছে অষ্টমীর দিন আমরা অনেকেই জানি, আবার অনেকে নাও জেনে থাকতে পারি, অষ্টমীর দিন দেবীর সামনে 8টি মৃত্তিকা অর্থাৎ মাটি দ্বারা নির্মিত ঘট এবং বিজয় পতাকা স্থাপনা করা হয়। এই 8টি ঘট হচ্ছে অষ্টমাতৃকার প্রতীক। এই অষ্টমাতৃকার মধ্যেই দেবী প্রত্যঙ্গিরাও রয়েছেন। তার বিশেষ পূজার বিধির কথা, তার বিশেষ ধ্যান মন্ত্র, তার বিশেষ জপ প্রয়োগ ইত্যাদির কথা আমরা জেনে থাকি। এ গেল সাধারণ তথ্য। এবার বৈষ্ণব পরম্পরায় আমরা তাহলে জানতে পারলাম যে নৃসিংহদেবের শক্তি হিসাবে তিনি উদ্ভব হয়েছেন। আবার এটিও জানলাম যে সরব অবতার এবং নৃসিংহ অবতারের যুদ্ধ যখন কিছুতেই শান্ত হচ্ছে না, তখন দেবী নারসিংহী প্রকটিতা হয়ে তিনি চন্দন দ্বারা অভিষিক্ত করে এই দুই শক্তিকে স্থিতি করেছিলেন। এবার আসি শৈব পরম্পরায়। যারা শিব পরম্পরার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে দেবী প্রত্যঙ্গিরার বিষয়টি ঠিক কিরূপ। আমরা জানি যে বারাণসী তীর্থে অধীশ্বরী বা বারাণসী তীর্থের যিনি প্রধান মন্ত্রিকা তিনি হচ্ছেন দেবী মহাবারাহী বা শ্বেত বারাহী। এই শ্বেত বারাহী সমগ্র বারাণসী তীর্থকে তিনি রক্ষা করে আসছেন। কিন্তু এই শ্বেত বারাহীকে যিনি সাহায্য করছেন রক্ষা করবার জন্য, আমরা জানি যে সেখানে পিশাচ মোচন ঘাট রয়েছে। বারাণসীর পিশাচ মোচন ঘাটের মধ্যে আমরা দেখব শিলারূপে দেবী প্রত্যঙ্গিরা পূজিতা হন এবং সেই শিলাময়ী মূর্তি বিশেষ এক তিথির সময়, অর্থাৎ এই যে বৈশাখ মাস চলছে, এই বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথি, যেই দিন নৃসিংহ চতুর্দশী নামে পরিচিত, সেই নৃসিংহ চতুর্দশীর দিন মায়ের বিশেষ পূজাবিধি এবং মায়ের অভিষেকের বিষয় আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ শৈব পরম্পরার মধ্যেও কিন্তু দেবী নারসিংহী বা প্রত্যঙ্গিরা এই দুই দেবীর রূপভেদ, তাত্ত্বিক ভেদ কিছু ভেদ থাকলেও মূলত তারা একই শক্তির আধার। এবার প্রত্যঙ্গিরার বিভিন্ন রূপের দিকে আসছি। প্রত্যঙ্গিরা আমরা দেখছি যে তিনি চতুর্ভুজা, তিনি ত্রিশূল, খড়্পর, পান পাত্র এবং মুন্ড ধারণ করে রয়েছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে এই যে দেবী প্রত্যঙ্গিরা তিনি কিন্তু কোথাও শববাহনা, কোথাও তিনি অসুর দলনী, আবার কোথাও তিনি অতি সৌম্য রূপে বিরাজিত করছেন। এই যে অতি সৌম্য রূপেও দেবী প্রত্যঙ্গিরার পূজা হয় সেটি মূলত শ্রীকুলে বা দাক্ষিণাত্য পরম্পরায় কাঞ্চিপুরমে দেবী কামাক্ষীর পার্শ্ববর্তী অধীশ্বরী হিসাবে দেবী প্রত্যঙ্গিরা অবস্থান করছেন। এই গেল মূলত দেবী প্রত্যঙ্গিরার সামান্য কিছু রূপকল্পনা শৈব, শাক্ত এবং বৈষ্ণব পরম্পরার মধ্যে কিভাবে দেবীকে আমরা খুঁজে পাই। মার্কেন্ডীয় পুরাণ এবং শ্রী শ্রী চণ্ডীতেও আমরা দেবী নারসিংহীকে এমন ভাবেই পাচ্ছি যে শুম্ভ নিশুম্ভ বধের সময় তিনি আসছেন এবং নারায়ণী স্তুতিতে এক বিশেষ রূপের মাধ্যমে দেবীর অষ্টশক্তির মধ্যে এক শক্তি হিসাবে গণনীত হচ্ছেন এই দেবী প্রত্যঙ্গিরা। এখন এই প্রত্যঙ্গিরার
বামাচারী এবং শ্রীকুলে দাক্ষিণাত্যচারী অর্থাৎ বৈদিক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দেবীর কি স্বরূপে পূজিতা হচ্ছেন। প্রথমে আসছি বৈদিক পরম্পরায়। বেদে বলা হচ্ছে সা কল্পাতু দেবী প্রসীদ উগ্রাতি সৌম্য রূপেণ্যভ্যো তৎ প্রকৃত্যম প্রকৃতা পুরুষঃ প্রকৃতে প্রকৃতোপরা। অর্থাৎ তুমি সেই দেবী যিনি প্রকৃতি পুরুষ তত্ত্বের মিলিত স্বরূপ। এখন বিষয় হচ্ছে প্রকৃতি এবং পুরুষ তত্ত্বের বিষয় বলতে আমরা দেখছি যে কোথাও তিনি নরসিংহদেবের শক্তি, আবার কোথাও তিনি শিবপত্নী দেবী ভগবতী দুর্গার এক স্বরূপ। অর্থাৎ তার মধ্যে তিনি প্রকৃত অর্থে পুরুষ না প্রকৃতি তাও বোঝা যাচ্ছে না। অর্থাৎ তিনি যেন সবকিছুর ঊর্ধ্বে, তিনি পরব্রহ্মের ঊর্ধ্বে অবস্থান করছেন। এখন বিষয় হচ্ছে যে এই পরব্রহ্ম তত্ত্বটি কি। আমরা জানি যে জগৎ সংসার সৃষ্টি হচ্ছে পরব্রহ্ম স্বরূপ মহাকাল এবং প্রকৃতি স্বরূপিণী মহাকালীর মিলন, অর্থাৎ মহাকাল মহাকালীর রমণে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। কিন্তু এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি কিভাবে হচ্ছে না, আমরা যদি দক্ষিণাকালী তত্ত্বে যাই দেখব যে বিপরীত রতাতুরা, অর্থাৎ বিপরীত রতাতুরা হয়ে শিবের উপর শক্তি স্থাপিত হয়ে জগৎ সৃষ্টি করছেন। এই যে বিপরীত রতাতুরা বলা হচ্ছে, এই বিপরীত রতাতুরার মানেটা কি? বিপরীত রতাতুরা হচ্ছেন পরব্রহ্ম যেখানে নিশ্চুপ হয়ে রয়েছেন, প্রকৃতি যেখানে ক্রিয়াশীল, সেটিকেই বলা হয় বিপরীত রতাতুরা। কিন্তু বিপরীত প্রত্যঙ্গিরা বিষয়টি কি হচ্ছে? বিপরীত প্রত্যঙ্গিরা বিষয়টি হচ্ছে যখন প্রকৃতি এবং পুরুষ উভয়ই সক্রিয়, অর্থাৎ সেখানে পরব্রহ্ম কিন্তু সব রূপে নেই, পরব্রহ্ম তার হৃদয়স্থিত। অর্থাৎ দেখতে পাবো এই যে বিগ্রহটি আমরা দেখছি, এই বিগ্রহের মধ্যে কিন্তু আমরা তিনটে তত্ত্বই দেখতে পাচ্ছি, শক্তি তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব এবং শিবতত্ত্ব। এই তিনটি তত্ত্বই কিন্তু এই দেবীর মধ্যে বিদ্যমান। শুধু প্রত্যঙ্গিরা নন, মহাবারাহীর ক্ষেত্রেও আমরা দেখব এই তিনটি বিশেষ তত্ত্ব কিন্তু খুব ভালোভাবে লক্ষণীয়। বিশেষত যদি তিলকের দিক থেকে দেখা যায়, কোনো কোনো স্থানে আমরা দেখতে পাই, আমরা যদি উড়িষ্যা অর্থাৎ উড়িষ্যাতে আমরা প্রত্যেকেই জানি যে চতুষ্ষষ্ঠী যোগিনীর মন্দির আছে, সেই চতুষ্ষষ্ঠী যোগিনীর মন্দিরে যদি আমরা যাই, সেখানে কিন্তু প্রত্যঙ্গিরা বিষ্ণু তিলক অর্থাৎ রামানুজপন্থী ঊর্ধ্বপুণ্ড তিলক করে রয়েছেন। আবার যখন আমরা শক্তি তত্ত্বে আসব, তখন তিনি দেখব ত্রিপুণ্ড ধারণ করে আছেন। আবার যখন শিবতত্ত্বে যাব, সেই সময় উনি দেখব যে ত্রিপুণ্ড ধারণ করে আছেন। অর্থাৎ একই শক্তি, একই ব্রহ্ম যখন বিপরীতভাবে ক্রিয়াশীল হচ্ছে, একটি তত্ত্বের মাধ্যমে শুধুমাত্র সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য দুটি তত্ত্বে বিভক্ত হচ্ছেন, তখন তিনি বিপরীত প্রত্যঙ্গিরা, অর্থাৎ তিনিই পুরুষ তিনিই প্রকৃতি। অর্থাৎ আত্মরমণের কথা যে বেদান্তে শঙ্করাচার্য তার শঙ্কর ভাষ্যে বলেছেন যে আত্মরমণাতি রমণম, আত্মরমণ অর্থাৎ স্ত্রী পুরুষের রমণই শুধু রমণ নয়, নিজের মনের আত্মতৃপ্তি থেকে যে রমণ তৈরি হয়, সেই রমণের মূল প্রতীক যদি হন, তিনি হচ্ছেন প্রত্যঙ্গিরা। শুধু প্রত্যঙ্গিরা নয়, এক্ষেত্রে মহাবারাহীর স্থানও বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু প্রত্যঙ্গিরা সম্পর্কে জানতে গেলে আমাদের এই যে গুরু পরম্পরার যে বিধান, সেই বিধান সম্পর্কে আগে জানতে হবে যে প্রত্যঙ্গিরার পূজাবিধি কি, প্রত্যঙ্গিরা পূজা করলে আমি কি ফল পাবো। এইগুলো থেকে সরে এসে আগে জানতে হবে যে এই প্রত্যঙ্গিরা দেবী কিভাবে আমরা উপাসনা করতে পারবো, কিভাবে আমরা তাকে স্মরণ মনন করতে পারবো, আর কেন করব। এই যে রূপ, অদ্বৈত বেদান্ত যে নিরাকার তত্ত্বের কথা বলছে, সেই নিরাকার তত্ত্বের মধ্যে আমরা এই যে রূপ কল্পনা করছি, রূপ কল্পনার কারণটি কি? এই রূপ কল্পনার কারণটি হচ্ছে আমার মনের মধ্যস্থ যে ব্যক্তি সত্তা, তাই যেন প্রকাশিত হচ্ছে এই রূপের মাধ্যমে। এই রূপগুলো আমাদের সহায়তা করে আমাদের সাধন পথে, আমাদের আধ্যাত্ম জীবনে এবং আমাদের নানাবিধ সাধন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের জীবনে মোক্ষ আনার জন্য। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটি পরম পুরুষার্থের মধ্যে পরম পুরুষার্থ মোক্ষকেই কিন্তু আমরা গুরুত্ব দিয়ে থাকি। ধর্ম, অর্থ, কামে গিয়ে যদি কারুর গাড়ি ফেসে যায়, তাহলে কিন্তু এই প্রত্যঙ্গিরা তত্ত্বের জপ ধ্যান সবই বৃথা। মোক্ষ শব্দের অর্থ হচ্ছে মুক্তি। মুক্তি মানে মৃত্যু নয়,
মুক্তি মানে এই জন্মে আমি যেন পরব্রহ্মকে উপলব্ধি করতে পারি। এই যে মনুষ্য জীবন আমরা পেয়েছি, এই মনুষ্য জীবনে কিভাবে চলবো, কিভাবে নিজের ডিসিপ্লিন ওয়াইজ জীবন ধারণ করব, এই সমস্ত কিছুই কিন্তু আমরা দেবীর থেকে শিখতে পাচ্ছি। এখন এই দেবীকে কিভাবে আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি? পূজা পাঠ, মন্ত্র, তন্ত্র, সাধন, সিদ্ধি, এ তো যা থাকার থাকলো, কিন্তু নিজের জীবনে যতক্ষণ না সেটিকে বাস্তবায়িত করতে পারবো ততক্ষণ পর্যন্ত সবই কিন্তু বৃথা হয়ে যাবে। বিপরীত তত্ত্ব, প্রথমেই আসছি প্রত্যঙ্গিরা। প্রত্যঙ্গিরার দুটি অর্থ, একটি হচ্ছে প্রত্যয় এবং অঙ্গিরা, দুই ঋষির তত্ত্ব রয়েছে। এই ঋষির তত্ত্ব আমরা পৌরাণিক আখ্যানে পাই, কিন্তু এর ভাবগত যদি আমরা তত্ত্ব দেখি, প্রত্য অঙ্গিরা অর্থাৎ যিনি আমাদের অঙ্গ থেকে প্রতিরূপ অঙ্গে বিভক্ত হচ্ছেন, অর্থাৎ সেই অহম ব্রহ্মাস্মি তত্ত্ব তোমার মধ্যেই তিনি রয়েছেন। তুমি বাইরে তাকে কোথায় খুঁজো? তোমার অন্তরে খোঁজো, তোমার অন্তরের মধ্যেই তিনি রয়েছেন। তোমার কামনা বাসনা যা কিছু উদ্রেক হয় তিনিই বিনাশ করছেন। তিনি প্রতি মুহূর্তে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য আমার নিজের সাথে নিজের যুদ্ধ করাটা খুব জরুরি। নিজের জীবনে, নিজের মননে, নিজের চিন্তনে, নিজের বিবেক বুদ্ধি চেতনাতে আমরা বরাবরই পিছপা হয়ে যাই। প্রত্যেক সময় আমাদের মনে হয় যে আমরা যেন অন্য কোনো দিকে চলে যাচ্ছি, অন্য কোনো ভ্রান্ত পথে চলে যাচ্ছি, আমরা কোনো খারাপ দিকে চলে যাচ্ছি না তো, আমাদের মন বুদ্ধি চেতনা কুপথে এগোচ্ছে না তো। সব সময় মনের সাথে মনের দ্বন্দ্ব থাকছে। এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্ব কি করে আমরা একদিকে কেন্দ্রীভূত করতে পারি, এক শক্তিতে কেন্দ্রীভূত করতে পারি, এই হচ্ছে প্রত্যঙ্গিরা সাধনার মূল বিষয়। মনকে একাগ্র করা, মনকে একই চিন্তা করা, মনকে এক কল্পনায় স্থাপনা করা, এই হচ্ছে প্রধান বিষয়। আমাদের মন হচ্ছে এমন একটি বিষয়, মন সম্পর্কে শ্রীরামকৃষ্ণের উক্তি আছে যে মনেই জীব বদ্ধ হয়, মনেই জীব মুক্ত হয়। আমি যদি মন থেকে নিজেকে মুক্ত মনে করতে না পারি, তাহলে এই সমস্ত দেবদেবীর সাধনা করতে গেলে কিন্তু কোনো ফল লাভ হবে বলে আমার মনে হয় না নিজস্বগতভাবে। কিন্তু তা সত্ত্বেও আমি প্রথমেই বলবো, এই দেবীর পূজা আরাধনার আগে নিজের মনকে স্থির করা, সংযমী করা প্রচন্ড দরকার। কারণ একটি আধারকে যখন, একটি শক্তিকে যখন একটি আধারের মধ্যে স্থাপনা করা হয়, সেই আধারটিকে দেখা হয় যে সেই আধারটি সেই শক্তি গ্রহণের উপযোগী কিনা। যদি তা না হয় তাহলে কিন্তু সেই আধারটি বিনষ্ট হয়। খুব সাধারণ একটি বিষয়ের মধ্যে দিয়ে যদি আমরা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবো যে আমরা যেটুকুনি শক্তি বা একটা ফোন চার্জ দেওয়ার জন্য যেটুকুনি শক্তির প্রয়োজন হয়, আমরা সেইটুকুনি শক্তিই কিন্তু সেই ফোনের মধ্যে দিতে পারি। আমরা কিন্তু 440 ভোল্ট দিতে পারবো না। 440 ভোল্ট সেখানেই দিতে পারবো যেখানে তেমন আধার রয়েছে। সুতরাং সেই শক্তিকে নিজের মধ্যে আত্মস্থ করার জন্য আগে নিজেকে প্রস্তুত করতে হয়। আগে সেই আধারটিকে, সেই প্ল্যাটফর্মটি যদি ঠিকঠাক না তৈরি হয়, তাহলে সেই শক্তি কিন্তু ক্রিয়াশীল হতে পারে না। সেই জন্য কোনো ভয়ের বিষয় নেই, এই করলে এই হবে, তাই করলে তাই হবে, এমন বিষয় নয়। কিন্তু সেই শক্তিকে আগে আমাকে জানতে হবে, এবং সেই শক্তিকে নিজের মধ্যে অন্তস্থ করবার মতো সেই ক্ষমতা আমার আছে কিনা, আমি সেইখানে যাচ্ছি কিনা, সেই শক্তিকে আমি আত্মস্থ করে জগতের কল্যাণ করতে পারছি কিনা, সেইটি আগে বিশেষভাবে গ্রহণীয় বলে আমি মনে করি। তাই জন্য এই দেবীর সাধনা করবার আগে মনকে একাগ্র করা, নিজের জীবনে ব্রহ্মচর্য আনা, নিজের জীবনকে সংযত রাখা, ধর্ম অর্থ কাম মোক্ষ এইগুলি পাওয়ার জন্য আমাদের যে ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই সমস্ত কিছুগুলোকে যতটা সম্ভব সংযত করে যদি আমরা নিজেকে বাহ্যিক এবং আভ্যন্তরিক ভাব থেকে নিজেকে শুদ্ধ এবং পবিত্র রাখতে পারি, তবেই আমরা সেই দেবীর বা সেই দেবতার উদ্দেশ্যে সাধন ভজন করতে পারবো। আগে তো আধার তৈরি করতে হবে। আমার মনে হয় এই হচ্ছে প্রত্যঙ্গিরার সাধনার মূল এবং প্রথম ধাপ, যে আগে নিজের মনকে সংযত এবং ইন্দ্রিয়কে নিজের বশের মধ্যে আনা। আর যদি কিছু জানবার থাকে।